শিবরাত্রির চতুর্দশী তিথি ছেড়ে যাওয়ার পর অমাবস্যা শুরু হয়েছিল, আর ওই অমাবস্যাতেই আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কালী পুজো হয়েছে। আর মায়ের পুজোর খিচুড়ির জন্য আমরা ডাল দিয়েছিলাম। গতকাল রাতে ওনারা বাবার কাছে আমাদের জন্য খিচুড়ি প্রসাদ পাঠিয়ে দিয়েছিল। গতকাল রাতে আর খাওয়া হয়নি, তাই আজ ব্রেকফাস্টে সবাই মিলে মায়ের প্রসাদ খাবো। আর এই দেখো, মা বেশ কিছুদিন আগে তেঁতুল দিয়ে টমেটোর আচার বানিয়েছিল, যেটা খেতে এত সুন্দর হয়েছে, রীতিমতো আমরা রোজ দুপুরে রাতে ভাতের সঙ্গে একটু একটু করে খাচ্ছি। আমি অনেক সময় তোমাদেরকে বলি যে বিজনেসের কাজ করছি, তাই তোমরা অনেকে জিজ্ঞেস করো যে আমি কিসের বিজনেস করি। না, আমি কোনো বিজনেস করি না। আমি আমার বাবার বিজনেসে অ্যাকাউন্টসের পার্টটা দেখি, অফিসিয়াল কাজগুলো আমিই করি। এদিকে পিঙ্কি আবার পার্সেল আনবক্সিং করার জন্য বায়না জুড়েছে। কিচেন প্লাস ওয়াশরুমের জন্য মিশো থেকে বেশ কয়েকটা সেলফ অর্ডার করেছিলাম, সেগুলোই আজকে আনবক্সিং করছি। মিশোতে এতটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় আমি সত্যিই জানতাম না। প্রত্যেকটা সেলফ ভীষণ স্টেডি প্লাস ইউজফুল। টুকটাক মশলার কৌটো, হাতা, খুন্তি, চামচ এগুলো সুন্দর করে সাজিয়ে রাখা যেতে পারে। আবার ওয়াশরুমের ওয়াল মার্বেলের হলে অনেক সময় ড্রিল করা যায় না, সেক্ষেত্রে এই সেলফগুলো খুব ইউজফুল। আজকে বোনের ইংলিশ এক্সাম আছে, আর অলরেডি বেচারা দেরি করে ফেলেছে, তাই এখানে মা ওকে খাইয়ে দিচ্ছে। আর এদিকে পিঙ্কির মাথায় হঠাৎ ভূত চাপলো যে ও স্ট্রিট ফুড স্টাইলে ডালের বড়া বানাবে। যেহেতু অনেকটা ডাল ছিল আর মিক্সিতে জল ছাড়া পেস্ট করতে একটু সমস্যা হচ্ছে, তাই দুজনে মিলে হাফ হাফ করে শিলেই বেটেছি। ওদিকে 2-4টে বড়া গরম গরম ভেজে দেওয়া হলো, যাতে বোন একটা দুটো হলেও খেয়ে যেতে পারে। আর এই ডালের বড়াগুলো ক্রাঞ্চি হওয়ার পাশাপাশি ভীষণ টেস্টি হয়েছিল। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।